হাই, আমি বিউটিশিয়ান, মেকআপ আর্টিস্ট, নেল আর্টিস্ট হিমাশ্রী। তো আমি পার্ট 2 এর ভিডিও নিয়ে চলে এসেছি। যারা পার্ট 1 এর ভিডিও এখনও পর্যন্ত দেখেনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও। সেখানে কিন্তু ফেসিয়ালের সমস্ত টুলস নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে। আর আমার চ্যানেলে বিউটি টিপস পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু ফলো করে দিও। তো আরও কিছু জানতে কমেন্ট বক্স তোমাদের জন্য খোলা আছে, অবশ্যই কমেন্ট করে জানিও তো কে কে জানতে চাও। তো আজকে আমি আমি মেন টপিকে চলে যাই। আজ আমাদের মেন টপিক হলো স্কিন অফ টাইপ। আমাদের স্কিন 5 রকমের দেখা যায়। নাম্বার 1 নর্মাল স্কিন, নাম্বার 2 অয়েলি স্কিন, নাম্বার 3 ড্রাই স্কিন, নাম্বার 4 সেন্সিটিভ স্কিন, নাম্বার 5 কম্বিনেশন স্কিন। ঠিক আছে, এবার আমি নর্মাল স্কিন নিয়ে আমি কিছু বলবো। নর্মাল স্কিনের ক্ষেত্রে কিন্তু নয়তো অয়েলি নয়তো ড্রাই আমরা টাইপ দেখতে পাই। আবার ড্রাই স্কিনের ক্ষেত্রে কিন্তু আমাদের স্কিনে সিবাম যে তেলটা, সেই তেলটা উৎপাদন করতে পারে না ড্রাই স্কিনের ক্ষেত্রে। সেক্ষেত্রে ড্রাই স্কিনটা অনেকটা শুষ্ক টাইপের দেখতে লাগে, খসখসে দেখতে লাগে। আর অয়েলি স্কিনে সিবাম তেলটা আমাদের স্কিন প্রচুর পরিমাণে উৎপন্ন করে। তাই জন্য তোমরা দেখবে যে এই জায়গায় পুরো মুখটা তেল তেলা ভাব করে। এটাকে আমরা অয়েলি স্কিনের ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে তেল তেলা ভাব থাকে। আর ত্বকটা প্রচুর পরিমাণে মসৃণ থাকে। আর আমাদের যে ওপেন পোর্সগুলো আছে সেগুলো কিন্তু চকচকে ভাব থাকে, এতটা বোঝা যায় না। এবার চলে যাই কম্বিনেশন স্কিন। কম্বিনেশন স্কিনের মধ্যে কিন্তু আমরা ড্রাই অয়েলি দুটোই দেখতে পাই। আমাদের হচ্ছে অয়েল থাকে এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায় বেশি অয়েলি থাকে। আর এপাশে দিকে থাকে কিন্তু ড্রাই স্কিন। এইখানে কম্বিনেশন স্কিন মানে নয় ড্রাই এবং অয়েল দুটোই থাকবে স্কিনের মধ্যে। এবার চলে যাই সেন্সিটিভ স্কিন। সেন্সিটিভ স্কিনের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ দেখবে এই জায়গাটায়, বিশেষ করে এই জায়গাটাতে লাল লাল পুরো মুখেই থাকতে পারে। কোনো কিছু দেওয়ার সঙ্গে সঙ্গে জ্বালা পোড়া একটা ভাব দেখা যায়। সেখানে কিন্তু এই সেন্সিটিভ স্কিনে কিন্তু যে কোনো ফেসিয়াল কেন, মেকআপ কেন, সে যাই করো না কেন প্রচুর পরিমাণে সাবধানে করতে হয়, নয়তো অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। অনেক ক্ষতির সম্ভাবনাটা অনেকটা বেশি মাত্রায় চলে যায়। আমরা তো চাই না যে জেনে বুঝে ক্লায়েন্টের ক্ষতি করতে। আমরা কিন্তু ফেসিয়াল কেন, মেকআপ কেন, আমরা যখনই যাই করি না কেন সেটা কিন্তু জেনে বুঝি স্কিন টাইপ দেখে আমাদেরকে কিন্তু বিবেচনা করে আমাদের সেটা সাজেস্ট করা উচিত। উল্টো পাল্টা ভুলভাল শুধু টাকা কামানোর জন্য আমরা ভুলভাল সাজেশন দিতে পারি না, যাতে না ক্লায়েন্টের কোনো প্রবলেম হয়। আমি এখানে 5 রকমের স্কিন টাইপ আমি আলোচনা করে দিয়েছি। এরপরের ভিডিওতে কিন্তু পার্ট 3 আসবে আমরা কোন স্কিনের ক্ষেত্রে কোন ফেসিয়ালটা ইউজ করব, কোন ব্র্যান্ডের ইউজ করব, কম থেকে হাই বাজেটের সমস্ত ফেসিয়াল টিপস কোন স্কিনের উপর আমরা অ্যাপ্লিকেশন করব, কীভাবে অ্যাপ্লিকেশন করব, টু জেড ভিডিওতে কিন্তু আমি তোমাদের সাজেস্ট করব। তো হেল্পফুল হলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিও। তো আজকের মতো এখানেই শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্স খোলা আছে, অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলবেন না। তো আজকের মতো টাটা।